মহাভারতের যুদ্ধের জন্য আসলে দায়ী কে? ধৃতরাষ্ট্রের অন্ধ পুত্র স্নেহ নাকি শকুনির কুটিল ষড়যন্ত্র? আপনার মতামত কি? মহাভারতের যুদ্ধ কি এড়ানো যেত? চলুন জেনে নিই। মহাভারতের যুদ্ধ মূলত দীর্ঘদিনের অন্যায় ও অহংকারের ফল হলেও কিছু গুরুত্বপূর্ণ মোড়ে সঠিক সিদ্ধান্ত নিলে এই মহাবিনাশ এড়ানো সম্ভব ছিল। ধৃতরাষ্ট্র যদি পুত্রস্নেহে অন্ধ না হয়ে রাজধর্ম পালন করতেন এবং দুর্যোধনকে শুরুতেই শাসন করতেন, তবে লোভ ও দেশের এই আগুন অকালেই নিভে যেত। পাশা খেলায় দ্রৌপদীর চরম অপমান ছিল যুদ্ধের অন্যতম প্রধান অনুঘটক। এই অনভিপ্রেত ঘটনাটি না ঘটলে পাণ্ডবদের প্রতিহিংসা হয়তো এতটা তীব্র হতো না। ভগবান শ্রীকৃষ্ণ যখন শান্তিদূত হিসেবে হস্তিনাপুরে যান, দুর্যোধন যদি পাণ্ডবদের সামান্য 5টি গ্রাম দিতেও রাজি হতেন, তবে রক্তক্ষয়ী সংগ্রাম এড়ানো যেত। শকুনির কুটিল ষড়যন্ত্র এবং পাণ্ডবদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার একগুঁয়েমি যুদ্ধের পথকে কার্যত অনিবার্য করে তুলেছিল। শান্তির একাধিক সুযোগ এলেও ধর্ম ও অধর্মের সংঘাত এবং কর্মফলের অমোঘ বিধান এই যুদ্ধকে একটি ঐতিহাসিক নিয়তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।